হ্যালো ভিউয়ার্স, মেডিসিন টিপ 78 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইন্ডোক্যাপ এসআর ক্যাপসুল। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইন্ডোমেথাসিন সাস্টেন রিলিজ ক্যাপসুল। বন্ধুরা, এইটি ইন্ডোমেথাসিন এর হচ্ছে কম্পোজিশন। তো এইটি আপনারা বাজারে বিভিন্ন নামে পেতে পারেন, তবে এই ইন্ডোক্যাপ এসআর 75 mg ট্যাবলেট এটি মূলত এটি ইন্ডোক্যাপ এসআর নামে পরিচিত। তাছাড়া বহু ব্র্যান্ডের মেডিসিন আছে। আমি এই মেডিসিনে কোনো বিজ্ঞাপন বা প্রচার করছি না, শুধুমাত্র আপনাদের এই কম্পোজিশন সম্পর্কে ওয়াকিবহাল করছি বা জানাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এই ইন্ডোক্যাপ এসআর ক্যাপসুলের দাম আছে 131 টাকা 11 পয়সা পার 10 ক্যাপসুল। আপনারা দেখতে পাচ্ছেন এটি যে কোনো মেডিসিন শপ ও রিটেল কাউন্টারে আপনারা পেয়ে যাবেন। এর পিছনের গেট আপটি আপনার দেখাই এইরকম দেখতে। তো বন্ধুরা, এটি দেখতে খুব সুন্দর। যাই হোক, এর পাশাপাশি কাজও কিন্তু খুব সুন্দর, রেজাল্ট খুব ভালো। তো যাই হোক বন্ধুরা, এটি কী কাজে ব্যবহার করা হয় সেটি বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। ইন্ডোক্যাপ এসআর ক্যাপসুল is used to relieve symptoms caused by osteoarthritis, ankylosing spondylitis and rheumatoid arthritis such as stiffness, swelling and joint pain. It is also used to treat acute gouty arthritis, muscular-related pain, lower back pain, period pain and pain follow joint and bone surgery. তো বন্ধুরা, মূলত যে অনেকগুলাই কাজ আমি বলে দিলাম, কিন্তু মূলত এই ক্যাপসুলটি যেসব ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলির মধ্যে হচ্ছে আপনার অস্টিওআর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোসিং স্পন্ডিলাইটিস অ্যান্ড রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং স্টিফনেস, সুইলিং অ্যান্ড জয়েন্ট পেন। বন্ধুরা, এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি সুইলিং অ্যান্ড জয়েন্ট পেনের যে ক্যাপসুল, স্টিফনেস। তো যাই হোক, এইটি কিন্তু ইন্ডোক্যাপ এসআর নামে ক্যাপসুল, এটি বাজারে পরিচিত। এই ক্যাপসুলটি আপনাদের দেখবেন এখন যে আমাদের সমাজ, যাদের এজ 40 থেকে 45 পার হয়ে গেছে, দেখবেন বেশিরভাগই ভিউয়ার্স আপনাদের দেখবেন এই জাতীয় পেশেন্টে কিন্তু হাঁটুই ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, জয়েন্টে ব্যথায় এইরকম ভিউয়ার্স প্রতিদিন চেম্বারে আমাদের কাছে কম বেশি যে পেশেন্টগুলো আসে তার মধ্যে আমরা লক্ষ্য করি 10% কিন্তু এই জাতীয় পেশেন্ট আমরা লক্ষ্য করি। বেশিরভাগই যাদের 40-50-এর ওপরে বয়স, 50 থেকে 65 বা 70 পর্যন্ত, তাদের কিন্তু বেশিরভাগই সমস্যা দেখি ছেলে মেয়ে উভয়ের, যে এদের কি হয় আপনার হাঁটুতে ব্যথা। এই যে হাঁটুর ব্যথা, এই সমস্যা কিন্তু বিভিন্ন কারণে হয়। অনেক সময় কি হয়, আপনাদের নি জয়েন্ট রিপ্লেস অর্থাৎ এটা ক্ষয়ে যায়, অস্টিও ক্ষয় হয়, অস্টিও আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, এই জাতীয় সমস্যা থেকে কিন্তু আপনাদের এই জাতীয় ব্যথা এবং ফুলে যায়, চলাফেরা করতে পারছেন না, বাথরুমে ল্যাট্রিন করতে পারছেন না, বসতে পারছেন না, স্নান করতে পারছেন না বসে। কিন্তু বন্ধুরা, আর চিন্তা নেই, এই ইন্ডোক্যাপ এসআর কিন্তু আপনারা একটা করে রোজ একবার, এটি অ্যাডাল্ট ডোজ, এটি একটা করে রোজ একবার, এটি কমপক্ষে 20 থেকে 25 দিন কিংবা 30 দিন ব্যবহার করুন, সঙ্গে অ্যান্টাসিড। তো সেক্ষেত্রে দেখবেন ওই জাতীয় আপনাদের সমস্যা কিন্তু রিলিফ হয়ে গেছে। বন্ধুরা, আপনারা এই ক্যাপসুলটি ব্যবহার করার আগে তবু আমি বলবো অ্যাজ এ ডক্টর হিসাবে যে আপনার যে কোনো একজন অস্টিওআর্থ্রাইটিস অর্থাৎ রিউমাটোলজিস্ট ডাক্তারকে দেখিয়ে বা অর্থোপেডিক ডাক্তারকে দেখে তবে কিন্তু মেডিসিন ব্যবহার করবেন, নচেত করবেন না। কারণ একই মেডিসিনের একই কাজ হলেও ট্রিটমেন্ট যেটা, সেটা আমরা ট্রিটমেন্ট করে তারপরে কিন্তু মেডিসিন আমরা লিখি। তো সেই ক্ষেত্রে আপনি নিজে থেকে বুঝতে পারবেন না এটাই আপনার কী প্রবলেম, সেইটাও আপনি কিন্তু বুঝতে পারবেন না। তাই আপনাদের যাতে মেডিসিন সম্পর্কে জ্ঞান বা ধারণা আসে এবং মেডিসিন ব্যবহার করার আগে এই মেডিসিনের কী কাজ সেইটা কিন্তু আপনাদেরকে জানাতে চাই, এইটি কিন্তু আমার মূল উদ্দেশ্য। তো বন্ধুরা, যাই হোক, এবার আসি সাইড এফেক্টের কথা। বন্ধুরা, এই ট্যাবলেট ইউজ করলে আপনার অ্যাবডোমেন ক্র্যাম্পস অর্থাৎ পেটে ব্যথা হতে পারে, নিউসিয়া, বমি ভাব, অ্যাসিডিটি এই জাতীয় সমস্যা আসতে পারে। তাছাড়া আপনার কি হয় যে ইরিটেশন, আপনাদের যে চুলকানি হতে পারে, এই জাতীয় সমস্যা কিন্তু আসতে পারে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আমার নিত্য নতুন চ্যানেল ভিডিও পেতে লাইক এবং সাবস্ক্রাইব এবং ফলো করবেন। ধন্যবাদ। আপনাদের শারীরিক সুস্থতা কামনা করছি।
ধন্যবাদ।